তো নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে দিলীপ ঘোষ শিরোনামে আবারও নতুন করে চর্চায়। তো নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে দিলীপ ঘোষ শিরোনামে আবারও নতুন করে চর্চায়। তবে এ চর্চা এক নতুন চমক। হয়তো তিনি 21-এর মঞ্চে একটা বিশাল চমকের ইঙ্গিত বলেছিলেন, কিন্তু সেই 21-এর মঞ্চে না যাওয়াই হয়তো নতুন করে দিলীপ ঘোষের জন্য একটা চমক হয়ে দাঁড়ালো। হ্যাঁ, অবশ্যই এই বিষয়টা 21শে জুলাই নয়, শাসকের চাটুকারিতার একটা ঘটনা এই পুরো জল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছে। অবশ্যই আসবো অতি শীঘ্র এই সমস্ত খবরের ডিটেলসে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, দিলীপ ঘোষ এই বিষয়টিকে নিজেই খলসা করেছেন যে হ্যাঁ, তিনি হয়তো আইনের দ্বারস্থ হবেন এই বিষয়টাকে নিয়ে। সুতরাং আপনার আমার আর জানতে বাকি নেই দিলীপ ঘোষ এবং তার স্ত্রী তাদের অন্তরঙ্গ কিছু মুহূর্ত, অর্থাৎ একটা সেক্স ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভাইরালের পিছনে রয়েছে হাজারো রহস্য। কারণ যেই তীব্র তাবড় মেজাজি দিলীপ ঘোষ 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে দিলীপ ঘোষের ব্যবহারে ক্রমাগত পরিবর্তন আমরা দেখতে থাকি। সেই পরিবর্তন মেনে নিতে কারো কোথাও সমস্যা থাকেনি, কিন্তু সেই 2021-এর ঘটনা, যেটা সূত্রপাত আজকের এই ভাইরাল ভিডিওটার সাথে, সূত্র মারফত যতটুকু জানা যায় এই ভিডিওটি সম্ভবত 2021 সালেরই শুট করা একটি ভিডিও এবং এই ভিডিওটা সেই 2021 সাল থেকে আজকের কি সম্পর্ক, কি যোগসূত্র রয়েছে সেটা ভিডিওতে আস্তে আস্তে আমরা ক্লিয়ার করতে থাকবো। আসলে দিলীপ ঘোষ নামটা শুনলেই আমাদের প্রথমে যেই ইমেজটা, যেই ছবিটা ঝাঁ চকচকে ভাবে চোখের সামনে ভেসে, তাবড় নেতা, মেজাজি নেতা এবং স্পষ্ট কথার নেতা, যিনি একসময় মমতা ব্যানার্জিকে ঠ্যাং তুলে দেখাবেন না এবং বারমুন্ডা পড়ার সাজেশন দিয়েছিলেন, সেই দিলীপ ঘোষ আজকের দিনে হঠাৎ করে মাননীয়ার কোনো দোষ খুঁজে পাচ্ছেন না। তিনি মমতা ব্যানার্জিকে ধোয়া তুলসী পাতা, তিনি মমতা ব্যানার্জিকে চোর আখ্যা দিচ্ছেন না। তিনি বলতে চাইছেন যে দলের সবাই চোরের ওই মমতা ব্যানার্জির গায়ে তো আঁচড় লাগানো যাচ্ছে না। আসলে এই পুরো ট্র্যাপটা শুরু হয়েছিল 2021 থেকে। তৃণমূলের তরফ থেকেই এই রকম একটা ব্ল্যাকমেল দিলীপ ঘোষকে করতে থাকা হয় শুধুমাত্র এই ভিডিওটার জন্য। কারণ আপনি কিছু কিছু বিষয় যদি মিলিয়ে দেখেন তাহলে জানতে পারবেন বা বুঝতে পারবেন এই দিলীপ ঘোষের যে বর্তমান যিনি স্ত্রী রয়েছেন, এনার সাথে কিন্তু তৃণমূলের বেশ ঘনিষ্ঠতা, বেশ যোগসূত্র রয়েছে। তাই এই ভিডিওটি হয়তো ইচ্ছাকৃতভাবে শুট করা হয়েছিল, যেটা দিলীপ ঘোষ জানতেন না। এই ভিডিওটা কিন্তু
দেখিয়েই বারবার দিলীপ ঘোষকে কিন্তু ব্ল্যাকমেল করা হয়েছে বা আজও হচ্ছে। কেন? কারণ আজকে দিলীপ ঘোষকে একটা পিলার তৈরি করা হয়েছিল বিজেপির মধ্যে, যে বিজেপির ক্ষমতা সংগঠন এসবের মধ্যে দিলীপ ঘোষকে ব্যবধান তৈরি করতে হবে। দিলীপ ঘোষের মতো নেতা সরাসরি হঠাৎ করে তৃণমূলে চলে আসলে বিষয়টা শাসক দলে ঠিক জমতো না। তাই দিলীপ ঘোষকে একের পর এক এই বিষয়টার উপর কিন্তু ব্ল্যাকমেল করিয়ে আজকে এই মুহূর্তে যখন দিলীপ ঘোষকে বিজেপি থেকেও কিছুটা কণ্ঠাসা করে রাখা হয়েছিল এবং কিছুটা সবাই আন্দাজ করছিল যে দিলীপ ঘোষ হয়তো এবারে তৃণমূলে আসতে চলেছে, এবং সেই কথা মতো হালকা রসদ ইঙ্গিতও কিন্তু দিলীপ ঘোষ দিচ্ছিলেন। কারণ কারণ 21শে জুলাই শহীদ সভা মঞ্চের আগে থেকে দিলীপ ঘোষ কিন্তু এটুকু বারবার বলছিলেন যে 21শে নতুন চমক আসবে, আর সেই চমকটাই হয়তো এইদের ব্ল্যাকমেলের পরেও হয়তো দেখাতে পারেননি বা দেখাতে প্রস্তুত হননি দিলীপ ঘোষ, যে কারণেই হয়তো এই চমকটা ঘুরে গেল দিলীপ ঘোষের জন্য। আসলে দিলীপ ঘোষকে দিয়ে তৃণমূল চেয়েছিল বিজেপিকে একটা নতুন চমক দেবে, এবং দিলীপ ঘোষও সেই কথা মতোই কিন্তু বেশ ভালোভাবে তালে তাল মিলিয়ে চলছিল। কিন্তু তালটা যখনই একটু বেতাল হলো, তখনই সেই চমকটা যেন কোথাও দিলীপ ঘোষের জন্য একটা নতুন বড় চমক হয়ে গেল। তাহলে এই বিষয়টা আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হলো। দিলীপ ঘোষ একজন শুরু থেকে আজ পর্যন্ত একজন স্পষ্টবাদী নেতা। কেন বলছি? কারণ আজকে যদি এই ভিডিওটাকে নিয়ে বিজেপির কালচারকে কটাক্ষ করা হয়, দিলীপ ঘোষকে কটাক্ষ করা হয়, তাহলে কিন্তু দিলীপ ঘোষ এখানেও বুক বাজিয়ে বলার মতো ক্ষমতা রাখে। আজকে যার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হয়েছে, আজকে সেই ভদ্র মহিলা কিন্তু বর্তমানে দিলীপ ঘোষের স্ত্রী। অবৈধভাবে কোনো সম্পর্ক কিন্তু তিনি রাখেননি, এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে কোথাও কিন্তু অনিচ্ছাকৃত কোনো বিষয় আপনারা দেখতে পাননি। সমস্তটাই নিজেদের ইচ্ছা, এবং প্রাপ্তবয়স্ক মানুষ তারা কিন্তু এইরকম একটা অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত। সুতরাং এই জায়গায় কালচার যারা বলছে তাদের বোঝা দরকার আছে যে এই রকম একটা ভিডিও, কাউকে ব্যক্তিগত আক্রমণ, তার একটা প্রাইভেসি বিষয়টাকে ভাইরাল করা, সোশ্যাল মিডিয়া মাধ্যমে, সামাজিক মাধ্যমে ভাইরাল করা, এটা হচ্ছে কালচারের প্রশ্ন। সুতরাং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাকে নিয়ে অনেক কটাক্ষ করা হলেও আসলে একটা কথা মাথায় রাখতেই হবে, চোর অপরের বিচার করতে এসেছে। এটা অবশেষে একটা কথাই বলবো, যে দিলীপ ঘোষের মতো লোককে ব্ল্যাকমেল করা হয়েছে, এবং সেই ব্ল্যাকমেলেরই শিকার আজকের এই মুহূর্ত, আজকের এই ভিডিও। অবশ্যই দর্শক আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই।